স্বর্ণ চুরি করার পর ফুর্তি করার জন্য বিদেশি মদ অর্ডার করতে গিয়ে সিএমপির কবজায় ছিনতাইকারী নূর হোসেন কালু। গত সোমবার বিকেলে নগরীর বাকুলিয়া এলাকা থেকে 7 ভরি ওজনের স্বর্ণ, মোবাইল, শাড়িসহ ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় এই ছিনতাইকারী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 7 ঘন্টার অভিযানে ধরা পড়ে ছিনতাইকারী নূর হোসেন এবং উদ্ধার করা হয় ছিনতাইকৃত মালামাল। সিএমপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপি দক্ষিণের ডিসি আলমগীর হোসেন। স্বর্ণ ছিল 7.5 ভরি, তারপর মোবাইল ছিল, শাড়ি ছিল, এগুলো সব বিয়ের প্রস্তুতিমূলক। তো সব মিলিয়ে এখানে 12,32,500 টাকার মালামাল ছিল ওখানে। তো এগুলো উদ্ধার হয়েছে এবং যে চোর 1 নম্বর আসামি নূর হোসেন কালু, তাকেও আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাকে গ্রেপ্তার করার পর তার দেখানো মতেই কিন্তু আমরা এই মালামালগুলো উদ্ধার করতে সমর্থ হই। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মূলত ছোট ভাইয়ের মেয়ের বিবাহ অনুষ্ঠানে যাওয়ার পথে স্বপ্না রানী ধর নামে এক বৃদ্ধার ব্যাগ ছিনতাই হওয়ার ঘটনা ঘটে। এর পরপর বাকুলিয়া থানায় গিয়ে মামলা দায়ের করেন তিনি নিজেই। ছিনতাই হওয়া স্বর্ণসহ মোবাইল, শাড়ি ফিরে পাওয়ায় আবেগ আপ্লুত তিনি। এছাড়া ঘটনার বর্ণনা দেন বৃদ্ধার সাথে থাকা ছোট্ট নাতি। আমরা বাসা থেকে বিয়েতে যাচ্ছিলাম নিয়ে, আমার দিদা আমাকে হাত ধরছিল, ব্যাগটা মাঝখানে রাখছিল। তারপর কথা বলতার সময় ব্যাগটা দেখতেছে আর নাই। পর এখানে সামনে একটা ছেলে ছিল লাল, ব্যাগটা চুরি হওয়ার সাথে সাথে ছেলেটাও নাই। তারপর ছেলে লাল গেঞ্জি শার্ট পরছে, ছেলেটা এভাবে হেঁটে হেঁটে ধুল মেরে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। এদিকে একটি ছিনতাইকারী চক্র বিদেশি মদ অর্ডার করছে খবর পেয়ে সেখানে অভিযান চালানোর পর ছিনতাইকারী নূর হোসেনকে গ্রেপ্তার করার কথা বলেন পুলিশের এই কর্মকর্তা। সোর্সের মাধ্যমে সংবাদ পাই কিছু চোর চক্র তাদের ফুর্তি করার জন্য বিদেশি মদের বোতল অর্ডার করছে। তখন আমাদের ধারণা হয়েছে এই কাজটা তারাই করতে পারে। তখন এর পরের দিন আমরা ওই দিন সারা রাত এবং দিনে আমরা অভিযান পরিচালনা করে আমরা বাস্তুহারা এলাকা থেকে ওই চোরটাকে অ্যারেস্ট করি। শাহদুল আল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।